বর্ষার মৌসুম শুরু হয়ে গিয়েছে, যার সঙ্গে বাড়ছে শহরবাসীর মধ্যে বন্যার আতঙ্ক। আর বন্যার আশঙ্কার কথা মাথায় এলেই শিলচরের সাধারণ মানুষের মুখে বেরেঙ্গার বাঁধ ভেঙেছে এমন কথা উঠে আসা বহু পুরনো অভ্যাস। 2022 সালের জুন মাসে বন্যা পরিস্থিতি বেতুকান্দি এলাকাকে ঘিরে কেন্দ্রীভূত থাকলেও সেই বেরেঙ্গার বাঁধ আজও শিলচর শহরবাসীর কাছে ত্রাসের আরেকটি নাম। তার অন্যতম উদাহরণ হচ্ছে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের নাথপাড়া এলাকার সংলগ্ন নদী বাঁধের ভাঙন। গেল বছর বন্যার আশঙ্কাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক তোড়জোড় দেখিয়েছিল জল সম্পদ বিভাগ। আর বন্যা পরিস্থিতি পাল্টানোর সঙ্গে বিভাগীয় মানসিকতারও পরিবর্তন হয়েছে। ফলে বহু চর্চিত আশঙ্কার কেন্দ্রস্থল নাথপাড়া গেল বছরের তুলনায় এবার ডাবল আশঙ্কা বুকে আঁকড়ে বসে আছে। ফের বন্যার আশঙ্কা দেখা দেবে, জাগবে জল সম্পদ বিভাগ। একরাশ আক্ষেপ নিয়ে ঠিক এভাবেই নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, গত বছরের মে মাসের বন্যার হাতছানি থেকে শিলচরের জনগণ শেষ বেলায় রক্ষা পেলেও সেই জলের স্রোত নাথপাড়া এলাকার নদীবাঁধকে অনেকটাই পঙ্গু করে গিয়েছে। তখনকার মতোই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের তহবিল আর জল সম্পদ বিভাগের তৎপরতায় সেই জলের স্রোতেই ভেসে গিয়েছে। আর এবারেও সেখান থেকেই নতুন করে আশঙ্কার আতঙ্কের শুরু হওয়ায় কথাটা এই মুহূর্তে হেলা ফেলার নয়। কারণ বেরেঙ্গা নাথপাড়ার বর্তমান পরিস্থিতি, শুকনোর মরশুমে নদীর জলের উল্টো স্রোত আর বিভাগীয় উদাসীনতায় এলাকার বাঁধের প্রায় পুরোটাই ভেঙে নদীর সঙ্গে মিশে গিয়েছে। অপেক্ষা শুধু জলের নাব্যতা বাড়া। প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দার অভিমত এরকম, নদীর জল স্বাভাবিক অবস্থায় থেকে সামান্য উপরে উঠলে এবারে অন্তত শিলচর শহরকে গ্রাস করতে 10 মিনিটেরও সময় দেবে না। সঙ্গে নদীর গতিপথ পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে গতকালের বৃষ্টি নামার সাথে সাথেই। 2022 সালের বন্যা পরবর্তী সময়ে রাজ্য সরকারের বদান্যতায় শিলচর শহর সংলগ্ন নদীবাঁধ ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। কিন্তু আজ দুদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ দিনও অবিরাম বরাক নদীর আশেপাশে পাহাড়ি রাজ্যগুলোতে বৃষ্টি হচ্ছে। এতে নতুন করে 2022 সালের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ছে জনমত। মঙ্গলবার বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকায় গরুবাজার সংলগ্ন নাথপাড়া ঘুরে এসে প্রতিবেদকের সংগৃহীত তথ্য সেই আশঙ্কাকেই প্রকট করছে। তার কারণে এই এলাকার সংস্কার হওয়া নদীবাঁধের এই দিনকার পরিস্থিতির উপরে ছবিতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে, যেখানে বাঁধের প্রায় পুরোটাই নদীগর্ভে তলিয়ে যাওয়ার চিত্র স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছরের জলের ভাটিয়ালি বাঁধের ওই অংশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সঙ্গে গেল বছর সংস্কার হওয়া অংশের অস্তিত্বই নেই বর্তমানে। জল সম্পদ বিভাগের পক্ষ থেকে বালি ভর্তি বস্তা দিয়ে প্রাথমিকভাবে প্রতিরোধের চেষ্টা মনে হয় আবারও বন্যার আশঙ্কা দেখা দেওয়ার পরেই শুরু হতে পারে। তাই নিজেদের জানমাল বাঁচাতে এখন থেকেই বিকল্পের ভাবনা শুরু করেছেন তারা, কেননা নদীর জলস্রোত ধারণ করার মতো ক্ষমতা বর্তমানে ওই বাঁধের নেই। এই অবস্থায় আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে এবারে সমূহ বিপদকে এড়িয়ে যাওয়া যাবে না।